যাই হোক, সামাজিক অবক্ষয়ের বিষয়ে আমরা একটু সিরিয়ালে আসতে থাকি ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা হয়ে গেছি সবাই। আজকে যে জুমার খুতবা দেব, আমি নিজেও 2-4 বছরের ভিতরে এই বিষয়ে বলি নাই, আপনিও কাছাকাছি সময় শুনছেন, আমি তা জানি না। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিশেষ করে ফেসবুক, বাকি আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে, এগুলো আমাদের কি কি ক্ষতি করেছে এইটার ব্যাপারে আমি আপনাদের সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলি মাঝে মধ্যে যে আমাদের এখন সবকিছু অনলাইনে, খালি জানডা রুহুডা আছে অফলাইনে। কথা কি পরিবর্তন করতে পারবেন কেউ? হায়া, লজ্জা, পরিবার, পরিজন, মান সম্মান বলতে আর কিছু নাই। স্বামী স্ত্রীর ঝগড়া ফেসবুকে, কার ছেলে মেয়ের কার সাথে কি হইলো ফেসবুকে, কে বউ ধরে পিটাইছে ফেসবুকে, কার জমির সাথে কার চাচাফাতিসার যুদ্ধ ফেসবুকে। ফেসবুক হলো সবচাইতে বড়, এটা হলো আপনার আদালত। ফেসবুকের এক একটা কমেন্ট হলো এক একটা উকিল, পোস্টটা দিয়ে দিচ্ছে, একেবারে জজ সাহেবের কাছে পেশ করতেছে, আর এটার সিদ্ধান্ত দিচ্ছে ল্যাংটা। ল্যাংটা না তো কি, একটা মানুষের পরিবার নিয়ে, সমাজ নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে ডাইরেক্ট তাকে উলঙ্গ করে দিচ্ছে অনলাইনে। মান সম্মান বলে আর কিছু থাকা যাবে না। তো এটা আমাদের কি কি ক্ষতি করছে আমি আগে পয়েন্ট ধরে বলে নেই, তারপরে বাকি। 1 নাম্বার ক্ষতি করেছে সময় নষ্ট, 2 নাম্বার করেছে নেশা। ওই চিন্তা ভুলে যান যারা বলে শুধু নেশা মদ আর জুয়া, এটাও একটা নেশা। এটা নেশা, 100% নেশা। আমি জানি না একটা মদখোরকে 2 দিন মদ না দিলে তার কত বড় ক্ষতি হবে। একটা বর্তমানে একটা 15-18 বছরের ছেলের হাত থেকে 2 দিন অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিলে প্রতিবন্ধী হয়ে যাবে ছেলে। নিজের মায়ের কানের তার টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, মাকে ধরে পিটাচ্ছে মোবাইল দাও। 2.5 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খাবে না, মায়ের মুখ চুলকায় আঁচড়ে আর এক ভাইয়ের মুখটা কেটে দিয়েছে মোবাইল নেওয়ার কারণে। যারা বলে যে এটা নেশা না, তারা মিথ্যুক, এটা একটা নেশা, আসক্তি। আর সময় নষ্ট, এইটা করলে খুব একটা বড় ক্ষতি হয় না। শকরের রক্তের ভিতরে হাত ভরে দেওয়া হয়। খালি সামান্য একটু সময় যদি কেউ তাস খেলে, লুডু খেলে, দাবা খেলে, কারোর ক্ষতিকর নেই, শুধু সময় নষ্ট করছে, কোনো বাজিও ধরে নেই। আপন ভাই খেলছে 2 ভাই একসাথে, কারোর কোনো ক্ষতি নেই, প্রতিবেশীর ক্ষতি নেই, কিন্তু সময় নষ্ট করলো কি কারণে, এটাই তার বড় পাপ। আর এই 2টা কাজ সবচেয়ে বড় ক্ষতি হয় ফেসবুকের কারণে, অনলাইনের কারণে। প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু দরকার। আজকে কার আবু তাহা আদনান, আগামীকাল কার অমকের, আগামী পরশুদিন কার অমকের। প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু না থাকলে ফেসবুকে ঢুকে কোনো মজা পাওয়া যায় না। আজকে কোন শায়কের ধরবো, কোন শায়কের কোন ভুল হলো, কার কি ধরতে হবে। ল্যাংটা ল্যাংটা বাচ্চা বড় বড় আলেমদের বিরুদ্ধে দিন রাত লেগে আছে সিরিজ আকারে। অমকের ভুল এততম পর্ব, অমকের ভুল পর্ব 12, অমকের ভুল পর্ব 27, সিরিয়াল করে রাখতেছে। তদন্ত করে দেখা গেল টিকটক করে খায়। কোন দরজায় আমরা পড়ছি? তাহলে 2টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের, সহিহ বুখারী 6412, আমার উম্মতের 2টা জিনিস এমন ভাবে আসক্ত করবে, তার একটা হলো সময় নষ্ট, আর একটা হলো নেশা। 2, মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল করে ফেলবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 325। স্মৃতিশক্তি থাকবে না। মোবাইল হাতে নিয়ে আসছেন, চার্জারটা নিছেন, সব আছে, শুধুমাত্র বাজার করতে দেশে বাজারের লিস্টটা বাসায় রেখে চলে গেছেন। মোবাইল হাতে আছে, বাজার করতে গিয়েছেন, বাজার না করে অন্য কাজ করে চলে আসছেন। আপনার মাথায় নাই যে আমি আসছিলাম এই বাজার করার জন্য। পুরা আপনাকে আসক্তি করে দিয়েছে ফেসবুক, পুরা আসক্তি করে দিয়েছে অনলাইন। লজ্জা। এখানে আবার বড় মানুষ ছোট মানুষ বিচার করেন না। এখানে কোনো বড় হুজুর আর ছোট হুজুর বাঁচেন না। বড় হুজুরও অনলাইনে ল্যাংটা হতে প্রস্তুত, কারণ তার নতুন ইস্যু দরকার, নতুন নতুন তার ইস্যু দরকার। হয়তো একটা মন্তব্য করে সে ভাইরাল হতে চায়, এআই এর বানানো ভিডিও প্রচার করে মানুষের লাইক কমেন্ট পেতে চায়। কি দরকার? লিখতেছে যে আমার নবীর জুতা মুবারক, আমিন না লিখে যাবেন না। 6000 লোক কমেন্ট করেছে, 5500 লোক লিখতেছে আমিন। এই তো বাংলাদেশ। হিসাব হবে না আল্লাহর কাছে একদিন। এরপরে 3 নাম্বার, আত্মসম্মান বলে কোনো কিছু থাকা যাবে না, এবং হিংসা হবে একটা নেকির কাজ। আবু দাউদ হাদিস নাম্বার 4903। এখন আপনি মিলায় দেখেন, ফেসবুকে কি কারোর আত্মসম্মান আছে? আমি একটা সিরিয়াস কথা বলেছি, আমি আবার রিপিট করি। যারা বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, তাদের কথা আজকে বাদ দেব। তারা তো বাউন্ডারির বাইরের লোক। বাউন্ডারির ভিতরে যারা আছে, আমরা সালাফি আকীদার আলেম ওলামা, দ্বীনী ভাই যারা আছেন, আমার কথাটা কাগজে লিখে রাখেন।
বর্তমান এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ছি অনলাইনের কারণে, কোন জীবিত সালাফি আলেম সম্মান নিয়ে মরতে পারবে না, সম্মান নিয়ে বাঁচতেও পারবে না। প্রত্যেকের সমালোচনা নারী ভুরি বের করে তার ব্যক্তি জীবন সহ। এটা হলো অনলাইন। একজন জীবিত বড় আলেমের নাম বলেন যাকে আমরা বিতর্কিত না করে ছাড়ছি, নাম বলেন, আমি শুনবো। একজনের নাম বলবেন। নাই, আমি জানি বলবেন না, কেউ বলার উপায় নাই। একজন সম্মানী বড় বিদ্বান, ডক্টর হোক আর মাদানি হোক, যার পিছনে আমরা লাগি নাই, একজনের নাম বলেন, পারবেন না। আকীদার উপরে বাংলাদেশে সবচেয়ে বেশি খেদমত আল্লাহ যে বড় আলেমদেরকে দিয়ে নিচ্ছে, তাদেরকে ভুল ধরতেছে একটা ল্যাংটা বাচ্চা। তার এততম পর্ব ভুল 2, এততম পর্ব ভুল 27, সিরিয়াল করে করে নোংরামি করতেছে। তার মানে বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্মান নিয়ে মানুষের দোয়া নিয়ে মরে দেওয়া। একদিক দিয়ে মাজার পূজারি বলতেছে লা মাযহাবি ওয়াহাবি মরেছে বাঁচিছি, আর একদিকে আমার ভাই জীবিত অবস্থায় এই সম্মানী লোকটার বেইজ্জত করে দিয়েছে, সম্মান রাখে নাই। বর্তমান হলে এইটা। তার মানে এখানে যে 4903 লেখা যে আত্মসম্মান বলে কোনো কিছু থাকা যাবে না, আর হিংসা হবে নেকির কাজ। হিংসা কি নেকির কাজ না বর্তমানে আমাদের কাছে? বলেন তো একটু মুখ দিয়ে। হিংসা হলে নেকির কাজ। হুজুরকে বলবেন যে আপনি অমকের মাথায় বাড়ি দেন, ও বিষ খাবে তাও দেবে না। বিনা কারণে একটা লোককে একটা গালি দেন, বলবে না আমি কারো গালি দিতে দেবো। একটা টাকা সুদ খান, উনি বলবে আমার জীবন দেবো, আমি সুদ খাবো না। হুজুর একটু শিরক করেন, না না কি বলো, একটু বিদআত করেন, করবে না। হিংসা করেন, তোমার থেকে শুনবো কেন, হিংসা নিয়েই তো চলতেছি। এই তো জীবন। আমি আবার বলি, এমন এমন সম্মানী মানুষ আমরা বাংলার জমিনে পেয়েছি, যার কাছে খালি মুখ দিয়ে বলবেন মুত্তাকিন, মুমিন, সালেহ, তাকওয়া, এরকম যে কোনো একটা শব্দ দিয়ে বলবেন হুজুর সাহেব 2 ঘন্টা লেকচার দেন, আপনার সামনে বসে শুনবো। 2 ঘন্টা শুধু একটার উপরে দিবেন। এই দেশে আছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শত শত আলেম আছে আমাদের মানহাতে, আলহামদুলিল্লাহ। শুধু একটা টপিকের উপরে 2 ঘন্টা 5 ঘন্টা লেকচার দেবে, এত বড় জ্ঞানী মানুষ আমরা পাইছি। দুর্ভাগ্যজনক বশত অনলাইনের যুগে এসে দেখতেছি সব ভালো, কিন্তু পেটের উপরে সুই দিয়ে টোকা দিলে একেবারে পেট ব্লাস্ট হয়ে যাচ্ছে হিংসায়। আকীদাও এক, মানহাজও এক, সব এক, হুবহু একই কাজ হওয়ার পরেও সে অন্য কি কারণে জানি না আর একটা আলেম ভাইয়ের বিরুদ্ধে এমন ভাবে সমালোচনা করতেছে যে লজ্জায় আমরা বাপ আর মার ঝগড়া লাগলে যেমন পাশের ঘরে ছেলের অবস্থা আমাদের হয়েছে তাই। আমাদের একজন বড় শায়েখ আর এক শায়েখের যখন নাম ধরে জাতির সামনে বিতর্কিত করে দেয়, তখন আমরা অসহায়ের মতো আর এক ঘরে শুয়ে থাকি। আব্বার আর মার মারামারি লাগলে যা হয়, কার পক্ষ নেবেন আপনি? নাম বলেন। আকীদায় কোনো ডিস্টার্ব নাই, মানহাজে ডিস্টার্ব নাই, আমল ভালো। দুনিয়াবি জাগতিক কারণে একজন আরেকজনের বিরুদ্ধে এমন ভাবে লাগছে, আমরা দুঃখ করে বলি আল্লাহ কোনো মাজার পূজারি যাতে এই পোস্টটা না দেখে আল্লাহ। সহিহ আবু দাউদের 4903 নম্বর হাদিসটার মিল পাইছেন? পান নাই না? আত্মসম্মান বলে কিছু থাকা যাবে না, আর হিংসা হবে নেকির কাজ। পাইছেন নাকি? 4 নাম্বার, মিথ্যা তথ্য এবং গুজবের সরাসরি হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একেবারে গরম গরম যা শুনে তাই ডেলিভারি দিয়ে দেয়, কোনো তদন্ত করেন আমার উম্মত, এরা ধ্বংস হবে কি না? এখন হচ্ছে না? 3 দিন পরে প্রমাণ হলো যে এটা গুজব ছিল, কিন্তু 3 দিনে লাখ লাখ মানুষের কাছে কথাটা পৌঁছে গেছে। কি করবেন? উত্তর দেন। আদম আলাইহিস সালামের এক ছেলে মার্ডার কেসের আসামি। গত কিছুদিন আগে একটা লোককে পাথর দিয়ে মারি দেয়নি? এই পাথর দিয়ে মারার কারণে যে গুনাহ হয়েছে, এই গুনার একটা অংশ আদমের ছেলে পাইছে। কি অবস্থা কোন? তো সাদাকা জারিয়া করে নেকি নিবেন, গুনাহে জারিয়া করে পাপ নিবেন না। এখানে কি রাস্তা নাকি? এটা রাস্তাতে এই দিক দিয়ে, রাস্তা কি পরের জায়গার উপর দিয়ে রাস্তা? ও কারণে আমি মারছি দৌড়, পথ বাঁচানোর জন্য পরের ধানের ক্ষেত্রে আমি দৌড় দিছি। আমাকে দেখা দেখে আরো 2 জন মুসল্লি বললো যে হুজুর গেছে তো এই দিক দিয়ে যাই। এইভাবে কিয়ামত পর্যন্ত এদিক দিয়ে যদি রাস্তাও হয়ে যায়, আর এই মালিক যদি এই রাস্তা না দেয়, যদি মনে কষ্ট রাখে, প্রথম ব্যক্তি যে ক্ষতি করেছে ধানের রাস্তা হয়েছে, এই সমস্ত সম্পদের ক্ষতি তার একার নিতে হবে, আর বাকি লোক সবাই পাপী। গুনাহে জারিয়া, কোন পাপের সূচনা করা যাবে না। যারা বেদাত উদ্ভাবন করে তারা তো যদি বুঝতো, আল্লাহর কসম চকলেট বিক্রি করে, বাদাম বিক্রি করে রাস্তায় ভিক্ষা করে চলে যেত জীবনে, তাও বেদাতে হাত দিত না। আমি কি করলাম? আমার এই কর্মটা যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে, আমি একার পাপ নিয়ে তওবা করে না, আমি মাফ পালাম আল্লাহর কাছ থেকে। আমি আমার পরে এদের দায়িত্ব নেবে কিনা? আমি যে মিলাদটা ডেলিভারি দিলাম,
আমি যে মরা খাওয়াটা চালু করে দিয়ে গেলাম, আমি তো একা একা তওবা করলে আল্লাহ আমাকে বহু বড় বড় গুনাহ ক্ষমা করতে দিতেন, কিন্তু আমার মাধ্যমে যত পাপ সমাজে ছড়িয়ে আছে এদের কি হবে? জানি না আল্লাহ হল রহমান, তিনি ক্ষমা করবেন, আমরা অস্বীকার করি না, কিন্তু যারা 300 সিনেমাতে নাভি দেখাইছে, সোশ্যাল মিডিয়ার কথা বলি, 100 টিকটক করছে স্বামীর সাথে, বেগানা পুরুষদের সঙ্গে নাচানাচি করছে, মোবাইলের ভিতরে হাজার হাজার ভিডিও বানাইছে। আজকে পিয়ার আলী সালাফি মসজিদ এসে বলল, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমি জীবনে আর এই কাজ করবো না। আল্লাহ ক্ষমা করবেন আমি তা বলি নাই, কিন্তু লোকটার পাপ রানিং আছে না, বন্ধ হয়ে গেল? বুঝে কথা বলবেন। ওনার মরার পরও এই পাপটা কি বন্ধ হলো না রানিং এ থাকলো? আর আমি বলতেছি, আল্লাহ আমি জেনা করছিলাম অমুক দিন, আল্লাহ যে মেয়ের সাথে জেনা করছি সে আর তুমি আর আমি ছাড়া কেউ সাক্ষী নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবার আল্লাহ ক্ষমা করলে আমার কি এই দেশে আর কোনো প্রভাব থাকলো? আল্লাহ আমি অমুক জায়গায় একটা অন্যায় করছিলাম, আল্লাহ যেই পাপের সাক্ষী তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমাকে ক্ষমা করে দাও। এই সমাজে প্রভাব থাকি গেল না চলে গেল? শেষ। এখন কি করবেন বলেন? এই যে টিকটক করে দিলেন, এই যে ফেসবুকে কারণ ছাড়া মিনিটে মিনিটে ছবি পোস্ট দিয়ে গেলেন, আপনি এখন এইগুলি কি ঠেকাবেন বলেন? মরা মানুষের ফিঙ্গারপ্রিন্ট লাগবে এখন ওইগুলি বন্ধ করার জন্য। আপনি তো মোবাইল দেখে মরে গেছেন, কে দায়িত্ব নেবে? সাবধান। গতকালকে বান্ধবীর কাঁধে হাত দিয়ে বলেছিলেন, আমাদের 5 বছরের প্রেম, দোয়া করবেন আপনারা। কি দোয়া করব? বিপরীত দিক থেকে গাড়ি এসে আপনি মারা গেলেন, দুইজনই মারা গেলেন, জীবনে স্ট্যাটাস বন্ধ করবে কে? এই মহিলার ছবি সরাবে কে? তাহলে গুনাহে জারিয়া থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হাদিস নাম্বারটা বলে দেই, তাহলে মনে। বডিতে মানসিক স্বাস্থ্য কোথায় থাকে? হ্যাঁ, মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, কোনো তৃপ্তি লাগবে না অন্তরে। বারবার বলেন না, নামাজ পড়ি কিন্তু মজা পাই না, বলেন না। রোজা থাকি কিন্তু ভিতরে কোনো অনুভূতি নাই, আছে না এরকম? কোরআন পড়ি কিন্তু কেন জানি মনে কোনো ফিলিংস নাই, আছে কিনা? এর একটা দলিল হলো, লিখে নিয়ে আবার, যদি যাদের কাছে মোবাইল, সূরা রদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। মানুষ ভুলে গেছে যে তার মনে তৃপ্তি লাভ করার কথা ছিল আমি আল্লাহর স্মরণ দিয়ে, অথচ উল্টে গেছে। যে যত দিন থেকে সরে গেছে তার অন্তর তত মরা। আর খালেদ বিন ওয়ালিদ নাম শোনেন নাই না? খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যুদ্ধে কি পারবে না? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। ওরা তো লোক বেশি, তো কাজে আল্লাহ তো সংখ্যার কথা কয় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মুমিন হও, বিজয়ের মাল আমি তোমার দেবো। আমার কাম হলো মুমিন হওয়া। আমার সামনে কয়েকজন কাফের আমি বলতে পারবো কি কারণে? সুবহানাল্লাহ। দলিল, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বিজয়ের মালা তোমার গলায় যাবে তুমি যদি মুমিন হও। তা আল্লাহ তো এখানে সংখ্যার কথা বলে নাই। আমি সংখ্যা দিয়ে কি করবো? খালেদ বিন ওয়ালিদের কথার ওজন বুঝছেন? ওরা কয়জন আছে তাকে আমি জানি নাকি? আর একটা দলিল দাও। কয়েকটা আরেকটা দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার নবী বলেছে, যার ভিতরে ঈমান আছে ও হলো তাজা, যার ভিতরে ঈমান নাই ও হলো মরা। তো গোরস্থানে আসেন আমি মারামারি করলে ঠেকাই কিনা? গোরস্থানে গিয়ে যদি এখন একটা মুসল্লি যায় বলেন একটা কথা, কবি কি একেবারে মাথার পর দিব বাড়ি? বিপরীত দিক থেকে কোনো সমস্যা আসবে? কেউ কিছু বলবে? হাজার হাজার লাশ শুয়ে আছে, হাজার হাজার মুর্দা শুয়ে আছে, কেউ বলবে না তোমারও তো মনে মাথায় বাড়ি, বলবে? তো উনি বলল যে আমি কাফেরদেরকে মরা মনে করি। সুবহানাল্লাহ বলেন না? আমি কাফেরদেরকে, আমি খালেদ বিন ওয়ালিদ মনে করি মরা। তো মরা মানুষের সাথে মারামারি করবো, আমার টেনশন কিসের? সুবহানাল্লাহ। তার মানে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যার ভিতরে আল্লাহর স্মরণ নাই ওটা মরা। ওটা কি? মরা। দলিল নম্বর কত বলছি? সূরা রদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এরপরে অশ্লীল বেহায়াপনা এবং নৈতিকতা থাকবে না, এটা হলো জাহিলিয়াতের সঙ্গে মিলে যাবে। হাদিস নাম্বার সহিহ বুখারী 3483। জানি না কতদিন ঠিক রাখতে পারবো, তবে এই সিজনে যত প্রোগ্রাম হবে, আমার জীবন থাকতে যতদিন সামনে আগাবো, অধিকাংশ প্রোগ্রামে প্রত্যেকটা মাহফিল এবং খুতবার জন্য এভাবে আলাদা আলাদা করে সিরিয়াল করে নেব। পয়েন্ট পয়েন্ট সিরিয়াল করে নিয়ে নাম্বার সহ জাতিকে বলে দেব, যাতে এক বক্তব্যের সাথে আর এক বক্তব্য না মেলে। ইনশাল্লাহ পড়েন। বেদাতির মতো কানে হাত দিয়ে না দেখে দেখে 2 ঘন্টা বলে দেবো, আর লোকজন বলবে বাহ, এ তো এতটা মনে রাখে কিভাবে? এসব ফায়সা কথা তো মনে থাকবেই। কোরআনের আয়াত দেখে দেখে বলো,
হাদিসটা দেখে দেখে বলে দাও, তাও তো উপকার আছে, আছে কিনা? আচ্ছা, হাদিস নাম্বার হলো 3483। আমার উম্মত একটা পর্যায়ে বেহায়া হয়ে যাবে, লজ্জা থাকবে না, নৈতিকতা থাকবে না, তখন মনে করবে তাদের মাথার উপর থেকে কিয়ামতের সামিয়ানা এসে গেছে। লজ্জা কি আছে এখন? হায়া আছে? এটা আপনার মনে হলো? নীতি নৈতিকতা আছে? মানুষ এতদিন শুনছে যে মহিলা মানুষের পর্দা, পুরুষের পর্দা নাই, তাই না? না, আছে। পুরুষের পর্দা নাই মানে একটা 25 বছরের একটা দামরা, 30 বছরের এক খাদাস, এত বড় ছেলে হাফ প্যান্ট পরে হুন্ডা চালাচ্ছে, বলেন নাই? এখন দেখেন, এখন আপনার রাস্তায় যান, 30 বছর 25 বছরের যুবক ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় বিড়ি খাচ্ছে, তা কি এটা কি বললেন? হায়া লজ্জা আছে? এর পর্দা ছিল না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, নাভের নিচে প্যান্ট পরে খালি গায়ে একটা কোন রকম একটা গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে বাপের বয়সী লোকের সামনে তিরিং বিরিং করে ঘুরতেছে, এটাকে কি বলবেন বলেন? আমার উম্মতের হায়া লজ্জা বলে কোনো কিছু থাকবে না, এটা মেয়ে হোক আর ছেলে হোক। নৈতিকতা নীতির কোনো দাম থাকবে না। 3483। এরপর